নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা জমজমাটি রান্নার ভিডিও শুরু করছি। এই যা গরম পড়েছে, এই গরমে লেবু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। প্রত্যেকের বাড়িতে প্রায় কম বেশি লেবুর শরবত বলুন, লেবু দিয়ে নানা রকম রান্না বলুন খাওয়া হয়ে থাকে। তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে লেমন রাইস তৈরি করে দেখাই, আর তার সঙ্গে থাকবে চিলি চিকেন। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে। জুজু থাকবে, জুজু জুজু তুমি তারপর বিকালবেলা ঠাকুর দেখতে যেতে হবে। জুজু বন্ধুগণ, এই আপনাদের জন্য এসেছি ফুল। ফুল বলে যে এপ্রিল ফুল জানো, একটা সুগন্ধ ফুল। কি ফুল জানেন? নাম কি বলতো? এটা হচ্ছে যে বেল মল্লিকা। ভালো ভালো ভালো। কি সুন্দর গন্ধ। চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম কেটে নেবো। দিদি তো ওদিকে কাটাকাটি শুরু করে দিল, আর এখানে আজকে গোটা চিকেন নিয়ে এসেছি। চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন লাগবে, সেরকম ভাবে আমি চিকেনের পিসগুলো কেটে নেব। হ্যাঁ, আপনারা তো সবাই জানেন মাছ মাংস কাটতে আমার খুব ভালো লাগে, তাই বাজার থেকে যখনই মাছ মাংস আনা হয় গোটা গোটাই আনা। গোটা গোটা আনলে নিজের মনের মতো করে কাটা হলো। হ্যাঁ, কি তুলতেছো? হ্যাঁ, যা যা। এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নেব। এই যে এরকম করে পাপড়িগুলো ছাড়িয়ে নেব। চিলি চিকেনের জন্য এই বুকের মাংসটা পুরোটাই লাগবে, চামড়াটা ছাড়িয়ে মাংসগুলো কেটে নেব। আরে ওদিকে ওই পাড়ায় কি গান ফান হচ্ছে, বিয়ে থা হচ্ছে নাকি? পুজো হচ্ছে, পুজো। খালি বিয়ের কথাই মনে পড়ে। বিয়ের কথা মনে হবে না, মাছটা কি করছে? গানটা শুনছে না ওরি। তুমি পিড়ে উঠে পড়েছো মা? কেন পড়ে যাবে তো? এইটা একদম সলিড মাংস আছে। কাঠি কাবাব করলেও কিন্তু এইরকম মাংসই লাগে। রাইসের জন্য এবার চালটা ভিজিয়ে দেবো। জল, যে কোনো রাইস বলুন কিংবা বিরিয়ানি করুন, চাল আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে দেবেন, ভাতটা খুব ভালো হবে, ঝরঝরে হবে। বাকি যে মাংসগুলো আছে এগুলো বাড়িতে রান্না করে খাওয়া হয়ে যাবে। এই মাংসগুলো হলেই কিন্তু হয়ে যাবে। যাই মাংসগুলো ধুয়ে নিয়ে আসি। তাই 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 করে, তাই তাই করে, তাই 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 জয়নি তাই করে, জয়নি তাই করে। এটা আবার কি? ও টুকটুকির মা, কদিন দেখিনি কেন? কোথায় ছিলে? কদিন ঘরেই ছিলাম। ঘরেই? মাংস তো ধুয়ে নিয়ে চলে এলাম, দিদি বাটাবাটি শুরু করে দিয়েছে, আমি উনানটা জ্বেলে দিই। লেমন রাইসের জন্য প্রথমে ভাতটা করে নেব। এদিকে জল একটু ভালো করে গরম হতে হতে চিলি চিকেনের মাংসে মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা চিকেন, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটা ডিম নিয়েছি ফাটিয়ে দিয়ে দেব। সব শেষে দেব ভিনিগার। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আজকে যা হচ্ছে নয়, তুই যা মাখাচ্ছিস
এইসব সাজিয়েছি নয়, মনে হচ্ছে আজকে দোকানে রান্না হবে। দোকানের মতো। সসের হ্যাঁ। বোতলগুলো দেখে বলতেছো হ্যাঁ। এগুলো সব সব একধার চিলি দিয়ে চিকেনে সাজানো হয়ে লাগবে। আছে। হ্যাঁ, উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে রেখে দেব। জল তো খুব ভালো করে গরম হয়ে গেছে, ধুয়ে রাখা চালগুলো এবার দিয়ে দেব। আজকে লেমন রাইসে কি আর কোনো সবজি দেওয়া হবে নি? না, লেমন ডালের রাইসে ভাজা? সবজি দিতে হয় না। এই তো এই যে সব অনেক কিছু দেবো, এখানে নিয়েছি এইসব ডাল। ডাল ফাল নিয়েছে, এগুলো হ্যাঁ, দেওয়া হবে? হেভি লাগবে খেতে। লেমন রাইসের জন্য ছোলার ডাল, অড়হর ডাল আর চীনাবাদাম এই তিনটে কিন্তু লাগবেই লাগবে। আর লাগবে এই যে পাতি লেবু। লেমন রাইসের জন্য আপনারা এরকম পাতি লেবু নেওয়ার চেষ্টা করবেন। এরকম পাতি লেবুর রস দিলে আলাদা একটা ফ্লেভার আসে লেমন রাইস থেকে। এই চালের ভাত হতে খুব বেশি সময় লাগে না। ভাত হয়ে এসছে, আর একটু বাকি আছে। ভাত তো হয়েই এলো, এবার ভিনিগার একটু লবণ দিয়ে নামিয়ে নেব। লবণ, লেমন রাইসের জন্য ভাত হয়ে গেল। তুমি এবার হাঁটু থেকে তাড়াতাড়ি হাতটা খাওয়া যাবে সরাও, তাড়াতাড়ি খেতে তো হবে। ভাতের মাঠটা গেলে নেব। ভাত তো হয়ে গেল, এবার চিলি চিকেনটা আগে করব, তারপর লেমন রাইসটা করব। এবার কোড়াতে সাদা তেল দিয়ে তেল গরম করে নেব। একদিন বিরিয়ানি কর না রে। বাবা, এই খাওয়া যাবে? গরমে আবার বিরিয়ানি খাবে? দাঁড়াও, কাল বৈশাখী যদি ঝড় হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেদিন তখন যাবে। আচ্ছা, তাহলে আজকে গরম বলে। হ্যাঁ। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল, এবার একটা একটা করে চিকেনের পিস দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যদি আপনারা কেউ চিকেন পকোড়া খেতে চান, এর সঙ্গে শুধু পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে ভেজে নিলে চিকেন পকোড়া ভাজা হয়ে যাবে। চিকেনের পিসগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আর একটু বাকি আছে পেঁয়াজির দাদু। মতো হচ্ছে রে। পেঁয়াজি? দাদু, বলো। তুমি প্রথম থেকে সবকিছুটা দেখলে, হ্যাঁ। এখন বলতে যে পেঁয়াজি। পেঁয়াজির মতো তুমি হচ্ছে। পেঁয়াজি করতে চাই। পেঁয়াজির মতো হচ্ছে। চিকেনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। যা আছে এগুলো একবারেই ভেজে নেব। আজকে তো আর মাছ ভাজাও নেই, না হ্যাঁ, আর ডিম সেদ্ধও নেই। না, খাও এগুলো বসে বসে দুজনে। থালা ধরে দিচ্ছে দাদুকে। এত খাচ্ছি এখন তুলে নাও দুটো করে। দুটোর বেশি না নেবে না নি। না না, আমি দুটো বেশি নেবো নি, গুনে রেখে দেবো। তোমাকে বললাম সাক্ষী রেখে দেবো একটা আর এই একটা। কি করতে হলো? ব্যাস। আহ, ভাইতে একদম যা স্বাদ, হুম। চিলি চিকেন হলে তো আরো বেশি। কাঁটা আরে কিছু নেই। তোমরা খেতে খেতে গল্প করো, এদিকে চিকেনের পিসগুলো ভাজা হতে হতে চিলি চিকেনের জন্য একটা সসের পেস্ট বানিয়ে নেব। প্রথমে দেব টমেটো সস, সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সসের পেস্ট তো হয়ে গেল, আর এদিকে চিকেনের পিসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এবার চিলি চিকেনটা করে নেব। সাদা তেল দেব, তেল গরম হয়ে গেছে। প্রথমে দেব আদা আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি সবই একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়ি দিয়ে দেব।
সব কিছু একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার সসের পেস্ট দিয়ে দেবো। গ্রেভিটা একটু ভালো করে ফুটে যাক, তারপরে ভেজে রাখা চিকেনের পিসগুলো দেবো, লবণ আর দেবো চিনি। গ্রেভি তো খুব ভালো করে ফুটে গেল, এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এদিকে একটু গ্রেভিটা ভালো করে ফুটতে থাক, ততক্ষণে জল দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার, এবার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আজকে চিলি চিকেনটা দেখুন, রঙও যেমন হয়েছে আর খেতেও তেমন লাগবে। ঠান্ডা হয়ে গেলে এই গ্রেভিটা অনেকটাই কিন্তু আমার শুকিয়ে যাবে। এই যে বড় একটা কড়া নিয়েছি, একবারেই লেমন রাইসটা হয়ে যাবে। সাদা তেল, এবার ফোড়ন করে নেব কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, ছোলার ডাল, অরহর ডাল আর দেবো চীনাবাদাম। আপনারা চাইলে কিন্তু এখন কারি পাতাও দিতে পারেন, আমাদের কাছে কারি পাতা নেই তাই দিলাম। কারি পাতা দিলে বেশ গন্ধটা খুব সুন্দর। আর গরমকালে সব ঝরে গেছে, ধরে যায়, এবার নতুন পাতা বেরোবে। এবার দেবো হলুদ গুঁড়ো, এবার ভাতগুলো দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একঘেয়েমি ফ্রাইড রাইস বাদ দিয়ে মাঝে মাঝে এই গরমকালে লেমন রাইস বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই গরমকালে তো ভালো লাগবে, তখন লাগবে। এবার দেখতে কেমন সুন্দর লাগছে দেখো। দাদু এই দেখো লেবুটা একবারে পাতা সমেত কি সুন্দর গন্ধ ছাড়ছে, দেখো গন্ধ পাচ্ছ? গন্ধ পাচ্ছি। আমার যা রস, কাটার সময় রস বেরিয়ে যাচ্ছে সব। রস বেশি। লেমন রাইস কিন্তু হয়েই এলো, সব শেষে লেবু রস দিতে হবে। এবার দাও নে লেবু রস দিয়ে এবার নাও, দিয়ে ভালো করে দিয়ে দে। লেবুর রস, লেবু রস কিন্তু একদম সবসময় শেষে দেবেন, ভাতটা হয়ে যাওয়ার পর। একটু ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। সুন্দর সেন্ট ছাড়ছে গো। হ্যাঁ গো, মনে হচ্ছে জানে তাহলে এখনই দিলে খেয়ে নিবে সব। খাবে দেখ। হ্যাঁ, একদম ঝরঝরে লেমন রাইস তৈরি হয়ে গেল। এবার লেমন রাইস ঢেলে নেব। ঝরঝরে লেমন রাইস, মুখের স্বাদ বদলে যাবে। আমি কিন্তু অর্জুনকে দিতেই থাকবো, ও যতক্ষণ না বলবে ততক্ষণ দিয়ে যাবো। দিয়ে যাও। এ বলবে কেমন হয়েছে। আর নয়, লেমনের গন্ধ আর খাও না। এই যে চিলি চিকেন, খাও। দে চিলি চিকেন। এই তো লাগবে দিতেই থাকো। হ্যাঁ, ফ্রাইড রাইসের থেকেও ভালো লাগছে। খুব ভালো লাগছে, কিন্তু আমি একবারে গোটা গোটা খেয়ে নেবো। আমাকে যা দিচ্ছে প্রতিবারে গোটা গোটা। তুমি মুখে ভরে খেতে শুরু কর দাও। হ্যাঁ, শুধু তো মাংস। লেমন রাইস কিন্তু নারকেলের চাটনি দিয়ে খেতেও ভালো লাগে। আমি আর আজকে নারকেলের চাটনিটা বানালাম না, চিলি চিকেন দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। চিলি চিকেন দিয়েও ভালো লাগছে। অন্য একদিন বানাবে নারকেলের চাটনি। ক্যাপসিকাম গুলো কিন্তু গোটা গোটাই আছে দেখো। বিরিয়ানি ফিরিয়ানি অনেক কিছু খেয়েছি, কিন্তু আজকে কিন্তু খুব টেস্ট, খুব ভালো আজকে লেমন লাগছে। রাইসটা খুব ভালো হয়েছে। সবসময় তো খাই বিরিয়ানি রাইস, আজ লেমন রাইসটা বেশ ভালো হয়েছে। অনেকদিন পর হয়েছে তো। টক টক মিষ্টি মিষ্টি বেশ টেস্টি হয়েছে। গরমে খেলে পেট খারাপও করবেন। আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।